ভাই ভাইয়ের সম্পর্ক, তো গেম নিয়ে তুমি সম্পর্কর দিকে সরাসরি কথা টানলা। তো এক পর্যায়ে প্রান্ত আমাকে এই কথা বলে যে প্রান্তদা নাকি ভালো খেলে, এই কারণে আমাকে স্কোরে রাখছে, না হলে আমাকে স্কোরে রাখতোই না। আমি করলাম কিভাবে রাদের প্লেয়ার হয়, আমি তো পুরাই অবাক। টাইটেল থাম্বনেল দেখার পরে পুরো ভিডিও না দেখে কিছু চন্দ্ররা কমেন্ট বক্স খুলে বসবে আমাকে গালি দেওয়ার জন্য। বিশ্বাস করেন রাসেল ভাই, এইসব চন্দ্রদের মাথার ভিতরে ব্রেনের জায়গা আছে, কারণ তাদের জন্ম হয়েছিল। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের মাথার ভিতরে ব্রেন আছে। পুরো ভিডিও দেখার পরে আমাকে গালি দিতে মন চাইলে অবশ্যই গালি দিবা, আর না হলে তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাই দিবা। আমি গর্ব করে বলতে পারি আমাদের সম্পর্কটা এমনই ছিল। মাঝখানে রাত এসে ঢুকা পড়লো। রাত কয়েকটা দিন প্রান্তদাকে কলে ডাকে, রাত 12টার দিকে কলে ডাকে, সকাল 5টা পর্যন্ত প্রান্তদাকে কলে রাখে, এইটা বুঝায় ওইটা বুঝায়, লাস্ট পর্যন্ত প্রান্তদাকে রাত নিজে বলে, রাত নিজে সরাসরি প্রান্তদাকে বলে তুমি যদি উবাইদুল ভাই স্কোয়াডে খেলো তাহলে তোমার সাথে আমি সম্পর্ক ক্লোজ করে দেবো, তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। ইভেন কি এই কথা আমারও বলে দেয় তুমি যদি প্রান্তদাকে নিয়ে যাও তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি বলি এটা কেমন কথা বলে তুমি ভাই, তোমার সাথে এত বছর শুধু সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, তো গেম নিয়ে তুমি সম্পর্কর দিকে সরাসরি কথা টানলা। তো এক পর্যায়ে প্রান্ত আমাকে এই কথা বলে যে প্রান্তদা নাকি ভালো খেলে, এই কারণে আমাকে স্কোরে রাখছে, না হলে আমাকে স্কোরে রাখতোই না। ভাই এই কথা শোনার পরে আমার মন একদমই ভেঙে পড়ে, এটা কি বললো রাত। তো ভিডিওর শেষে একটাই কথা ভাই আমার, আমি কোনো স্বার্থপর বেমানের সাথে চলি না। সে যেই হোক, সে যত বড় যাই হোক, কোনো স্বার্থপর বেইমানকে আমার কাছে জায়গা নেই। সে যেই হোক, যত বড় যাই হোক, তো আমি নিজেই তাদের থেকে দূরে চলে আসছি।